তো দুইজনের মুখ হয়ে আছে বাংলার পাঁচের মতো। কি হয়েছে? আরে কিছু না, এমনি। বলতে চায় না। কেউ রিজেক্ট খাইলে বললে তো সম্মানে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান বিন আউফ বলছে, আবু বকর আমি কিন্তু জানি তুমি রিজেক্ট খাইছো। ওমর আমি কিন্তু খবর রাখি তুমিও রিজেক্ট খাইছো। তবে আমার একটা বিশ্বাস, আলী যদি আমার বন্ধু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার বিশ্বাস আমার প্রিয় নবী আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে, তোমার মাথা ঠিক আছে বন্ধু? আমার না আছে বাড়ি, না আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট, না আছে আমার কোনো ব্যবসা, ডাজন্ট মেক এনি সেন্স। নবী তার মেয়েকে কখনো আমাকে দিবে না। তো বন্ধু তো বন্ধুই হয়। বলছে, বন্ধু ট্রায়াল দিতে দোষ কোথায়? ট্রাই মারো। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো এবার তাকান আমার দিকে, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট দেখেন, আমার হাতের চেহারা, মুখের চেহারা সব দেখার ট্রাই করেন, হাদিসের মর্মার্থ বুঝে আসবে। আলী আসছে, মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তো নবীজি বসে আছেন মসজিদ নববীর বারান্দায়। আলী একবার ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পালায় যায়, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে পালায় যায়। মানে বলার মতো সাহস পাচ্ছে না। বাট আলী যে ফাতেমার হাত চাইতে এসেছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীকে ওহী পাঠিয়ে দিয়েছে। তালিবকে নবী বলছে, এই আলী কি এইরকম করো কেন? ডান বাম কেন? এদিকে আসো, কি হয়েছে তোমার? আলীর হাত পা কাঁপছে। কেমনে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই? না বললেই তো মান সম্মান শেষ। তো নবীজি বলছে, তুমি কি কিছু বলবা? বলো, নির্দ্বিধায় নির্ভয়ে বলো। আলী বলছে, নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অর নট? আই মিন, আপনি কি একমত কিনা? নবীজি আগের বারও চুপচাপ, সেকেন্ড টাইমও চুপচাপ, থার্ড টাইম আসছে আলী। এবার নবী জবান খুললেন, ইয়েসও বললেন না, নো বললেন না। নবীজি বললেন, ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, লাগছে আর এক প্যাচ। আলী বুঝে গেছে, ইস আমিও রিজেক্ট খাইলাম, নবী ইনশাআল্লাহ কইলো, হ্যাঁ তো কইলো না। আলী বের হয়ে আসছে। ওদিকে আব্দুর রহমান বিন আওফ দাঁড়ায় আছে যে আমার বন্ধু তো হাসি খুশি আসবে। তো দেখছে বন্ধুর মুখটাও বাংলার পাঁচের মতো বন্ধু আসতেছে। আব্দুর রহমান আওফ বলছে, বাস আজকে সুনিশ্চিত আমারও ধরা খাওয়া লাগবে আজকে, আমি কেন পাঠাইলাম? আলী চুপচাপ আসছে, খেপে আছে, সাহস কম না, তুমি আমাকে পাঠাইছো তাই না? তো আব্দুর রহমান বিন আওফ খুব চালাক, বলছে, বন্ধু নবীজিকে কিছুই কয় নাই, একটাও কিছু কয় নাই। তাহলে বলছে, হ্যাঁ বলেছে, নবীজি শুধু ইনশাল্লাহ বলছে আর কিছুই না। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বন্ধু নবীর ইনশাল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে। কিন্তু নবীজি ইয়েস কেন বললেন না, নো কেন বললেন না? বুঝতে হবে। আব্বাজান, মায়েরা, আমি আবার বলছি, আই অ্যাড্রেস অ্যাগেন, আব্বাজান, মায়েরা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নিজের মেয়েকে নিজে পেলেছেন, বড় করেছেন, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছে। নিজের মেয়েকে নিজে পেলেছেন বলে গাঞ্জাখোরের সঙ্গে ইচ্ছা হলেই বিয়ে দিবেন, এর অধিকার আল্লাহ আপনাকে দান করে নাই যুবক ভাইরা। ইউ শুড টেক দ্য পারমিশন অফ ইউর ডটার ফার্স্ট। আগে বলুন, আম্মা জান, বানেশ্বরে তার বাসা, কাটাখালী তার বাসা, রাজশাহীর মেন শহরে ছেলের বাসা, অমুক ব্যবসা আছে, অমুক চাকরি আছে, ছেলেটা এমন 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 এমন। আম্মা তোমার কি পছন্দ হয়েছে? মেয়ে যদি কয় আব্বা নো, আপনিও বলবেন নো। মেয়ে যদি কয় ইয়েস, আপনিও বলবেন ইয়েস, ঠিক কিনা? নবীজি এবার সোজা ফাতেমার কাছে আসছে। ফাতেমার তো আগাগোড়াই আলীকে পছন্দ, কি করবো বলো আপনাকে? এসে বলছে, আম্মা জান এদিকে আসো। কি হয়েছে আব্বা? বলছে, এই তল্লাটের সবচেয়ে চরিত্রবান যুবককে আমি তোমার হাজবেন্ড হিসেবে চুজ করেছি, আম্মা জান তুমি কি বলবা? তো মেয়েদের কিন্তু হাদিসে আসছে ইয়েস বলাটা জরুরি নয়। মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। তো আম্মাজান ফাতেমা এসেই একটা মুচকি হাসি দিলেন। নবীজি বুঝে ফেলেন আমার মেয়েও রাজি, আলীও রাজি, আল্লাহও রাজি, আর কি লাগে আমার। সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল। এবার বলেন তো সবাই, আমার প্রিয় ভাইরা, বিয়ের পরে একটা ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই?
যারা বিবাহিত তারা এই ওয়াজটা ভালো করে বুঝবে না, যারা সিঙ্গেল ভবিষ্যৎ তোমরাও বাস খাবার রেডি থাইকো। শোনেন মুরব্বীদেরকে, যে মুরব্বীরা আছে, যুবকদের ভালোবাসা একদম ভেজাইল না ভালোবাসা। আর আজকাল যুগের মেয়েদের ভালোবাসার কথা আর কইলাম না, এখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, যার একটা ক্ষেত্রে তারেই ভালোবাসি। মুরব্বীদের থেকে শেখেন, মুরব্বীদের থেকে। বিয়ে করেছে সেই 16 বছর বয়সে, 17 বছর বয়সে, এখন বয়স 80, এখন বয়স 90। দাদা দাদিকে ছাড়া কিচ্ছু বোঝে না, দাদিও দাদাকে ছাড়া কিচ্ছু বোঝে না যুবক ভাড়া। দিস ইজ দ্য রিয়েল লাভ ম্যান। তোমার ভালোবাসা আজকে আই লাভ ইউ, কালকে ব্রেকআপ। ওই এক মেয়ে, রাগ করবেন না তো আপনারা? না, এত আসতে না বললে আমি অস্ত রাগ করবেন না তো আপনারা? ওই ছোট্ট একটা উর্দু হিন্দি ক্লিপ দেখছিলাম, একজন যুবক বলছিল, এক লড়কি নে এক লড়কা সে কহা কে মেরি জান जब तक मर नहीं जाते तब तक तुम्हारे साथ हमारा कोई ब्रेकअप नहीं होगा। যতক্ষণ না মরবে ততক্ষণ ব্রেকআপ হবে না। কালকে এসে বলছে মেয়েটা, জান তোমার সঙ্গে আমার ব্রেকআপ। अब लड़का कहता है यार तुमने तो कहा था कि जब तक मरेंगे नहीं तब तक ब्रेकअप नहीं होगा। तो लड़की क्या कह रही, मैंने कहा था मरने की बात, कौन मरेगा ये मैंने नहीं कहा था, मेरी दादी मर गई तेरे साथ ब्रेकअप। তার মানে মেয়েদের ভালোবাসায় যে আজকের যুগে বিশ্বাস করবে, ওর বাসটা কি পরিমাণ খাবে কল্পনাই করতে পারবে না। দেখেন কেমন ভালোবাসা আলীর সঙ্গে ফাতেমার ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসছেন, শ্বশুর হয়ে মেয়ের ঘরে আসছেন, এসে দেখছে আলী ঘরে নাই। এই ফাতেমা, এই না আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয়ে কাঁপতেছে, কারণ ঝগড়া হয়েছে। আলী রাগ করে বাইরে, থাকবোই না বাড়িতে, ধরো, বাড়ি থেকে চলে গিয়েছে। নবীজি বলছে, এই আয়না আলী, আলী কোথায় বলো? ফাতেমা বলছে, আব্বা জান আলী একটু বাহিরে। বাহিরে কোথায় বলো? ফাতেমা বাধ্য হয়ে বলছে, আব্বা জান একটু রাগারাগি হয়েছে তো, আলী রাগ করে চলে গেছে। আমাদের শ্বশুর হইলে কি করতো, কত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, ও একদিন কি আজকে আমার একদিন। নবীর রিয়াকশন দেখেন আমার প্রিয় ভাইয়ারা। নবীজি বলছে, তোমার সাহস তো কম না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, মা খবরদার নেক্সট টাইম আলীর সঙ্গে একটা বাজে ব্যবহার তুমি করবা না। নবীজি নিজেই লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বাহিরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে জামাইকে খোঁজার জন্য, খুঁজতে 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 দেখছে জামাই এক জায়গায় শুয়ে আছে এমনি মাটির উপরে। নবীজি বলছে, ইয়া বাবা চলো, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিয়ে আসছে বাসাতে। আর ফাতেমা ওইদিকে এমনি, কথা বলবো না আমি, দেখা যাক আছে কি হয়, কথাই বলবো না, মুখ ওদিক ঘুরে আছে। আলীও কথা বলবো না আজকে, খুব ধমক দিয়েছে আমাকে। তা আপনার হাত দেওয়া যাবে? আপনার হাতটা দেন, মুরব্বী আপনি আপনার হাতটা একটু দেন, ভাই আপনার হাতটা একটু দেন। আমি এই হাতটা ধরছি জাস্ট হাদিসের ভাষা বোঝাবার জন্য, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে আলীর হাত। সোনামণি বসো, ধরো 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 ধরো, দুইজন বসো বসো, ওখানে বসো, একদম নতুন নাকি রে, বসো, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এটা কার হাত বলেন সবাই, কার হাত? আর এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। নবীজি আলীর হাত এমনি ধরে নিয়ে আসছে, তো এই হাত নিয়ে বুকে রেখেছে। এবার রাখেন, বুকে এমনি রেখেছে আলীর হাত, নবীজির বুকে, তারপরে ফাতেমার হাত, এর উপরে নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বলতে জানেন? আমাদের ভাষা আমি বলি, নবীজি বলছে, আলী বলো সরি আই লাভ ইউ। আলী বলছে ঠিক আছে সরি আই লাভ ইউ। মেসেজ কি? বিয়ের পরে ভুল জারি হোক, সওয়াল কি আগে সরি কইতে হবে। আপনি দোষী হইলেও সরি, আপনি দোষী না হইলে এমনিতেও সরি, ঠিক কিনা বলেন? তো আলী বলল সরি আই লাভ ইউ। ফাতেমা বলছে ঠিক আছে আই লাভ ইউ টু। এবার নবীজি বলল যে তোমরা বলো আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি। আলী বলছে আমিও ক্ষমা করলাম, ফাতেমা বলছে আমিও ক্ষমা করলাম। দ্বন্দ্ব 1
সেকেন্ডে মিটে ডান। যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে আবার শেষ হয়ে যায়, সম্পর্ক আজীবন টিকে যায়। আর আজকালকার যে কথা ডান বাম হইলে তালাক পর্যন্ত হয়ে যায় রাজশাহীর ভাইয়ারা। দিস ইজ নট রিয়েল লাভ। ভালোবাসি মানে তোমার হাত যে আমি ধরছি, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ছাড়তে পারবো না, ঠিক কিনা বলে? অতএব ফাতেমার জীবনে থেকে শিক্ষা হচ্ছে, স্বামী স্ত্রীর রাগারাগি হইলেই সরি, হইলেই আই লাভ ইউ, হইলেই ঘুরাবো, যত রাগারাগি তত ভালোবাসা বাড়বে। বাট তালাকের চারটারে আমরা কখনো যাব না যুবক ভাইরা। তাহলে এর থেকে কি শিখলেন? ঝগড়া হইলেই বলবা তোর তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না, আছে না, আছে না? অতএব এখান থেকে শিক্ষা হলো, ঝগড়া হলেই বলবেন সরি, তালাকের পর্যায়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? আচ্ছা, অনেকগুলো হাদিস বললাম, একটু বিরতি দিতে চাই। তুমি যেই যুবক তাকবীর দিয়েছিল ওইটা বাদ দিয়ে আর কোনো বাঘের বাচ্চা নয় তাকবীর দিবে একবার। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে কেউ কি নাই? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলো। অর্ধেক হায়াত এখানেই ফুরাই গেছে। জীবন যৌবন এক করে তাকবীর দিয়েছে। ভাইয়ের তাকবীরকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এবার আপনার আমার সঙ্গে এরে মাইরে হাড্ডি ভেঙে দিব রে, হলুদ গেঞ্জি। আচ্ছা ঠিক আছে, একজন যাক, একজন গেলে সমস্যা নাই। সবাই একটা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার বলেন তো আমার রাজশাহীর ভাইয়েরা, বিয়ের পরে সংসারে অভাব আসে না নাই? বলেন সবাই, আছে না নাই? আমি সহ আমরা যারা সবাই মাহফিলে আছি, আমি মনে করি আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাড়িও টিনের বাড়ি ভাই, আপনাদের বাড়ি তো টিনের বাড়ি আছে না ভাই? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি যা দিবেন তাতেই আমি খুশি। আপনি বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, ভ্যান দিবেন তাও চলবে, রিক্সা দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বাস দিবেন তাও চলবে, ট্রাক দিবেন তাও চলবে, ট্রেন দিবেন তাও চলবে। আপনি গরুর গোশত দেন খাবো, ডাল ভাত দেন তাও খাবো, আপনি সুন্দরী বউ দেন অথবা শ্যাম বর্ণের দেন, আমার তাতেই চলবে, ঠিক কিনা বলে? আলী এবং ফাতেমা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের সংসারে মাঝে মাঝে অভাব আসে না? কথা আমি বুঝি না, অভাব আসে না, আসে না, আসে না? একবার ফাতেমা এবং আলীর ঘরে প্রচন্ড অভাব দেখা গেল। প্রায় 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই। ফাতেমা বলছে, আলী আমরা তো অনেক ক্ষুধার্ত হয়ে যাচ্ছি, কি করা যায়? আলী বললেন, দেখো তুমি তোমার আব্বার কাছে গিয়ে সামান্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা আসছে আব্বার কাছে, আব্বা যান, এই তোমার কথা বলো না, একদম চুপ থাকো। জীবন যৌবন এক করে কথা বলছি, আমার প্রচন্ড গায়ে জ্বর, আমি বলি না এখন বলছি বাধ্য হয়ে, আমার প্রচন্ড গায়ে জ্বর, অনেক কষ্ট করে মাহফিলে আসছি, কিন্তু আপনাদের ভালোবাসা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, ঠিক কিনা বলেন? বলছে তুমি আব্বার থেকে খাবার নিয়ে আসো। তো ফাতেমা বাবার কাছে আসছে। এটা বলতে গেলে আমার মানে আবেগ একটু বেশি কাজ করে, আই এম সো সরি ফর দ্যাট। মেয়ে আসছে বাবার কাছে, কেন আসছে? 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন? জাস্ট পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে। নবীর ঘরে এসে ফাতেমা নক করেছে। নবীজি বলছে, কে? ঠক ঠকের আওয়াজ শুনেই বুঝে গিয়েছে নবীজি যে আমার প্রিয় ফাতেমা বাহিরে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গেট খুলে দিয়েছে। আব্বাজান এদিকে তাকান, আপনার মেয়ে আপনার ছেলে বাসায় আসলে নিজে গেট খুলবেন, হাত ধরবেন, নিয়ে এসে বসাবেন। আপনার ছেলে 1 নম্বরের বদমাইশ, 1 নম্বরের খারাপ, বাট আব্বা আপনি যদি ছেলেকে মন থেকে ভালোবাসেন, আপনার ছেলে একদিন না একদিন শুধরায় যাবেই যাবেই যাবে। ফাতেমার হাত ধরে, আম্মা জান আপনার কি হয়েছে? আসেন আসেন, ঘরে আসেন, ঘরে আসেন। তো
এটা হচ্ছে খাট। নবীজি বসেছেন, ফাতেমাকে ডান পাশে বসিয়েছেন। কি হয়েছে আম্মা তোমার? ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরছে। আব্বা জান, 3 দিন যাবৎ হাসান, হুসাইন, আমি, আলী সবাই ক্ষুধার্ত, খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আতিনি শাইআন, আমার কিছু দেন আব্বা খাওয়ার জন্য, আমি না খাই, হাসান হুসাইন খাবে, এতে আমি খুশি। নবীজি ওই মুহূর্ত মেয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে আম্মা জান, আপনি ক্ষুধার্ত, আমি আপনাকে খাবার দিতে চাই আম্মা জান। নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখেন কি বলছে। আম্মা জান, আচ্ছা খাবার দিব, আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে। আম্মা জান, আপনি কি নিতে চান, দোয়া নিবেন না বকরি নিবেন? পরীক্ষা। আপনার মতো লোক, আমার মতো লোক হলে কিসের দোয়া, আগে দেন বকরি নিয়ে খাই। হাসবেন না, হাসি কথা বলি নাই। ফাতেমা এত ক্ষুধা পেটে, স্বামী না খাওয়া, সন্তানগুলো না খাওয়া। ফাতেমা বলছে আব্বা জান, বকরির কোনো প্রয়োজন নাই, খাবারের কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে রবের শেখানো 5টা দোয়া শিখাই দেন, আমি তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, হয় নাই? আরেকবার পড়েন দিল থেকে। দোয়াটা শিখেছেন, শিখে বাসায় ফিরে আসছে। Ali was waiting for Fatima when she will take the food for him and for Hassan and Hussein radiyallahu ta'ala anhuma, কখন ফুড নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। তো দূর থেকে দেখছে ফাতেমা আসছে, পেটে কিন্তু খাবার নাই, তাও চেহারায় মুচকি হাসি নিয়ে ফিরে আসছে। তো দেখছে হাত খালি, বাম হাত খালি, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছুই নাই। ফাতেমা, এই না তো খাবার কোথায়, তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে আলী, হাত ফাঁকা তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ, হাত তো ফাঁকা। বলছে এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে, বাট আমার প্রিয় নবী, আমার আব্বাজান, আমার এই 2 হাত ভর্তি, আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার আব্বা 2 হাত ভর্তি আমাকে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে আখেরাত দিয়ে ফেরত ঠিক আছে, বাট আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার লাগবেই। এবার আলী নিজেই চলে গিয়েছে নবীর দরবারে। জামাই আসছে শ্বশুরের কাছে। আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইরা, মুরব্বীরা? কথা কি বোঝা যায়? আলী এসে বলছে আব্বাজান, জামাই শ্বশুরকে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। ফাতেমাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, হাসান হোসাইন সবাই ক্ষুধার্ত। मैं आप पर कुर्बान हो जाऊं या रसूल अल्लाह या हबीब अल्लाह। आय हाय, নবী কাকে বলে, ধৈর্য কাকে বলে, শিক্ষা কাকে বলে? নবীজি ডাক দিয়ে বলছে আলী, তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি আমার কাছে নাই, বাট তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। এক, আগে ছিল 5টা বকরি, নাও ইট হ্যাজ ইনক্রিজড আ লট। নবীজি বলতে আমি কাকে নিয়ে থাকবো দুনিয়াতে? ফাতেমা। ফাতেমা চোখের পানি মুছে বলছে আলী, মনে রাখবা পৃথিবীর সবাইও যদি হারিয়ে যায়, একজন কখনো হারায় না, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। সবাই ভুললেও, সবাই ছাড়লেও আমার রব আমাকে ছাড়তে পারে না, আমার আমাকে ভুলতে পারে না, ঠিক কিনা বলে? ওই অবস্থায় রুটি বানাচ্ছে। তো আলী বলছে ফাতেমা, হয়তো তুমি আর বেশি দিন আমার কাছে নেই, থাকবা না, থামো, কাজ করতে হবে না, রুটি রাখো, রুটি রাখো তুমি এখানে। ইস, আমি আপনাকে কেমনে বুঝাই, আমি আপনারা কোন ভাষায় বুঝাই, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার আমি আপনাকে কেমনে বুঝাই? ফাতেমা ডাক দিয়ে বলছে আলী, আমি যদি এখনো মারা যাই, এই মুহূর্তে যদি আমাকে মালাকুল মউত নিতে আসে, আমি ফাতেমা এমন অবস্থায় মরতে চাই যে অবস্থায় আমি আমার স্বামীর খেদমত করছিলাম। সুবহানাল্লাহ, হয় নাই? আপনি ফাতেমার চিন্তা বুঝেন? এমন অবস্থায় মরতে চায় যেমন অবস্থায় সে স্বামীর খেদমত করছে, আটা গুনতেছে। তো কথা বলতে বলতে ফাতেমা বলছে আলী, যেতে তো হবেই, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। স্বাদ গ্রহণ করতেই হবে, চাইলেও কেউ পালাতে পারবে না। তবে হ্যাঁ আলী, আমি তোমাকে শেষ
তিনটা কথা বলতে চাই। বলুন তো সবাই কয়টা? দিস ইজ কল্ড ইন অ্যারাবিক ওয়াসিয়াত। শেষ তিনটা ওসিয়ত। বলছে বলো, যা বলবা তাই শুনবো। বলছে এক নাম্বার, স্বামী আমি ফাতেমার অনেক ভুল হয়ে গেছে, তোমার খেদমত করতে পারি নাই, হাসান হোসাইনকে ভালো করে মানুষ করতে পারি নাই, অনেক অবহেলা হয়ে গেছে, স্বামী হিসেবে তুমি ফাতেমাকে ক্ষমা করে দিও। আর আলী বলছে ক্ষমা? যেই বলে কোনো ভুলই না তাকে আমি ক্ষমা করব কেমন করে? পড়েন সবাই আপনারা। সেকেন্ড বলো, সেকেন্ড কি বলো, দ্বিতীয় নাম্বার ওসিয়ত কি বলো। এটা কিন্তু মেয়েদেরকে বুঝতে হবে। মেয়েরা বলে "এই, আমি মরে গেলে তুই বল কাউকে বিয়ে করবি না, আমাকে এখন লিখে দে"। বলো না বলো না বলো না, বলো বলো বলো। আরে অনেক মেয়ে তো ও কবে মরবে তার আগে স্বামীর মাথায় শেষ করে ফেলে। আমি মরে গেলে তুমি বিয়ে করবে না তো, বিয়ে করবে না তো। একজন মেয়ে বলছে স্বামীকে যে अगर मैं मर जाऊंगा तो तुम क्या करोगे? तो हस्बैंड ने कहा यार अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा। तो बीवी कहती है ठीक है पागल हो जाओगे ठीक है, लेकिन दूसरी शादी तो नहीं करोगे ना। तो हस्बैंड ने क्या जवाब दिया, यार मैं पागल हो जाऊंगा, पागल कुछ भी कर सकता है। মানে হচ্ছে বউ বলছে স্বামী আমি মরলে তুমি কি করবা? স্বামী বলছে আমি পাগল হয়ে যাব, তোমার বিচ্ছেদে তোমার বিরহে আমি পাগল হয়ে যাব। বউ বলছে পাগল হও ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করবা না তো? স্বামী বলছে ভাই পাগল তো যা চায় তাই করতে পারে। তো ফাতেমা বলছে আলী আমার মৃত্যুর পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করবা, তবে একটা শর্ত, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে সেই মা যেন এক চুল পরিমাণ কোনো আঘাত না করতে পারে, তোমাকে আমার ওয়াদা করতে হবে। আদর্শ কাকে বলে? বিয়ে তুমি করো, তুমি বিয়ে করো, নো নো প্রবলেম এট অল, বাট আমার দুই সন্তান হাসান এবং হোসাইনকে কেউ যেন এক চুল পরিমাণ আঘাত না করতে পারে। আল্লাহু আকবার। দুইটা ওসিয়ত আলী বলছে যাও টাকটুকার আদায় করবো, নো প্রবলেম, দুইটাই আদায় হবে। থার্ডটা বলো, এটা বড় ডেঞ্জারাস, অনেকে জানেন, আমি আবারও রিপিট করছি, এটা বড় ডেঞ্জারাস, এটা বড় ডেঞ্জারাস। বলছে আলী আমার লাশ, আমার জানাজা কেউ আসবে না, তুমি হবা ইমাম, আমার দুই সন্তান হবে আমার জানাজার মুসল্লি। আলী বলছে কি বলবো, সব ঠিকঠাক, বাট তুমি তো কোনো সাধারণ নারী নও, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা, যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। সুবহানাল্লাহ। আমার তো সবাইকে ডাকতেই হবে ফাতেমা, আমি তো পারবো না কাউকে না ডেকে ডাকতে। ফাতেমা বলছে আলী তুমি ডাকবা কেন? আমি ফাতেমাকে আমার বাবা বলেছে ফাতেমা পর্দা এমন ভাবে করবা যেন তোমার দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ কেউ বুঝতে না পারে। পর্দা এমন ভাবে করবা তুমি কি চিকন না মোটা কেউ বুঝতে পারবে না। পর্দা এমন ভাবে করবা তুমি কি লম্বা, বাঠু, গুঠু না মিডিয়াম অফ হাইট কেউ বুঝবে না। আমি ফাতেমা পুরোটা জীবন এমন ভাবে পর্দা করেছি আমার দেহের চামড়া দেখবে কেউ ইয়ে তো বহুত 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 দূর কি বাত হে মেরে দোস্ত, আমার দেহ কি মোটা না চিকন আজ পর্যন্ত কোন পরপুরুষ এটাই বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ, হয় নাই। আরেকবার পড়ে সুবহানাল্লাহ। আপনাকে ঢাকা যাওয়া লাগবে না, আপনি রাজশাহীতে যান, কিছু কিছু মেয়ে বোরকা এমন টাইট ফিটিং পরে যুবক বাড়ার দেহের প্রত্যেকটা প্রাইভেট পার্টের ভাঁজ বোঝা যায় রাজশাহীর ভাড়। যেই মেয়ের এরকম উলঙ্গ মার্কা বোরকা পরেন, বিনয়ের সঙ্গে বলছি আপনার বোরকার দরকার আল্লাহর এক পয়সাও নাই, আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরেই করেন, বাট বোরকাকে আপনি আর অবমূল্যায়ন করবেন না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? বলছে খবরদার কাউকে ডাকবা না। আলী বাধ্য হয়ে বলছে ঠিক আছে আমি হব ইমাম, হাসান হুসাইনই হবে তোমার মুসল্লি। বের হয়ে গেছে, এসে খবর ফাতেমা হ্যাজ গন, ফাতেমা আর নাই। গোসল দেওয়া হলো, লাশ নিয়ে আলী যাচ্ছে কবরস্থানের দিকে। আচ্ছা, লাশের খাটিয়ার যে পা হয় তিনটা হয় না চারটা হয়?
রাইট অ্যান্সার, আই গট রাইট অ্যান্সার ফ্রম ইউ অল। আবার বলেন, তিনটা না চারটা? সামনে ধরেছেন আলী, পেছনে হচ্ছে হাসান এবং হুসাইন, মোট চারটা পা, কিন্তু মানুষ বুঝি নাই। বলুন সবাই কয়টা? আর একজনের দরকার আছে না? ডাকতে পারছে না কেন? ওই যে মানা করেছে, খবরদার কাউকে ডাকবা না। আলী মনটা খারাপ যে ইস, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে চলে যাচ্ছে দুনিয়ার থেকে বিদায়, লাশের খাটিয়া ধরবে চারটা পা, একটা পা কেউ নাই ধরার মতো। মনটা খারাপ, আবার ডাকতেও পারছে না, ডাকলেই তো আমার স্ত্রীর ওসিয়তটা ভেঙে যাবে, ডাকি কেমনে? হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, দৌড় দিয়ে আসছে। আলী তো ভাবছে কিরে, যদি এসে বলে মান হাদিহিল মাইয়িত, আমি আবারও বলছি কথা বুঝবেন, যদি এসে বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার, যদি বলি এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান সব বলতে পারে বাট জবান দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করতে পারে না। আমি কি বলবো? টেনশন করছে। আর আবু যর গিফারী দৌড় দিয়ে এসে ডান খাটিয়ার পা ধরে বলছে, আলী লা তাহজান, নেভার ফিল ডিপ্রেসড, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না আলী, আমি কারো থেকে সংবাদ পাই নাই, আল্লাহ নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। চারজন মিলে রওনা হয়েছে কবরের দিকে। কবর খনন করা আছে, লাশ যখন রাখবে, আবু যর গিফারী জাস্ট হি ওয়াজ থিংকিং লাইক দিস, এমনে ভাবতেছেন যে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা আসলে কার? মন থেকে জবাব আসছে, এই লাশটা হচ্ছে জান্নাতের একমাত্র নারীদের সর্দারিনী ফাতেমার লাশ। এই লাশটা কার? এমন একটা মেয়ে, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই লাশটা কার? এটা এমন এক মায়ের লাশ, যেই মা জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। এই লাশটা কার? জবাব আসছে, এটা দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। সুবহানাল্লাহ। আবু যর গিফারী ডাক দিয়ে বলছে, খবরদার, এমন একজন মাইয়িতকে তোমার কবরে রাখলাম যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ, এমন একজন মায়ের লাশ রাখলাম যে সমস্ত নারীদের জান্নাতে সর্দারিনী হবে। এটা নবীজি একমাত্র কলিজার টুকরা মা ফাতেমার কবর। এই কবর, খবরদার, যাই করিস আর তাই করিস, ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার যেন করিস না। কবরের জবান আল্লাহ খুলে দিলেন। কবর বলছে, এই আবু যর গিফারী, কাকে তুমি কি বোঝাও? এটা এমন এক কবর, আই রিপিট অ্যাগেন, আমি আবারও বলছি, এটা এমন এক কবর যেখানে বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, জেলার পরিচয় চলে না, কোনো বিভাগের পরিচয় চলে না, কোনো বাপ বা নেতার কোনো খবর থাকে না। এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার পরিচয় নয়, যার আছে ভালো আমল। আস্তে ঠিক বললেন কেন? কথা ঠিক আছে কিনা বলেন? আমি রাজশাহীর মেয়র, কবরে পরিচয় চলবে? বলেন চলবে? আমি রাজশাহীর এমপি, কবরে কোনো পরিচয় চলবে? আমি ঢাকার গুলশানের এমপি, কবরে কোনো পরিচয় চলবে? আই এম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, কোনো পরিচয় চলবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন জাস্ট একটা পারপাস, একটাই উদ্দেশ্য, তোমাদের মাঝে একটা কথার আয়াতের ব্যাখ্যা বলছেন, আইয়ুকুম আকসারু আমালা নয়। আবারও বলছি, আইয়ুকুম আকসারু আমালা নয়, আইয়ুকুম আহসানু আমালা। মানে আপনি 70 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আছে তো অনেক নেতা এরকম, না নাই, আরে নাই, দূর 70 রাকাत तहज्जुद, यार ये लोग तो दुनिया में रहने के काबिल, ये तो जन्नत के लोग हैं यार, माशाআল্লাহ। কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় গেল?
তারা ছিল উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আপনারা ওই যে আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, কথা চলে আসলো তাই বলছি, বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? আমার তো দাড়ি মানে কালো, হুজুরের দাড়ি হচ্ছে একদম ওই রঙিন টাইপের, ওই যে মেহেদি দেয়, এই যে মুরব্বীরা ভালো চিনবেন, খুব সুন্দর ওয়াজ করে উনি। ওই একদিন আমি গাড়িতে বসেছিলাম, কামিং ব্যাক টু মাই প্রোগ্রাম, হঠাৎ একটা ওয়াজ আমার সামনে আসলো, নেতার নামাজ লেখা আছে, নেতার নামাজ। আমি দেখলাম যে ওয়াজটা কি বলে হুজুর। তো হুজুর বলতেছে যে আমি ওয়াজ করছিলাম একটা জেলার নাম, উনি বললেন না, ভয়ে বললেন, কারণ এটা 5 আগস্ট আগের কথা। তো বললেন যে নেতা সাহেব ওয়াজ করছি, হঠাৎ করে ছেলে পেলে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম, আর স্লোগান একটা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ কিন্তু পড়ে না এক ওয়াক্ত। না, কথা ঠিক না বললে ওয়াজ করা যায় না, কথা ঠিক আছে। তো নেতা সাহেব আসছেন, এসে বলছে যে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমার একটা জরুরি মিটিং আছে, আই হ্যাভ টু গো ব্যাক রাইট নাও, আমাকে এখন যেতে হবে। তো হুজুর বলছে ভাই অন্য জেলার থেকে আসছি, শালা মায়ের খাই কিনা, মাইকটা দিয়েই দিই, যা দে, মাইকটা দিয়ে দিয়েছে। নেতা সাহেব আচ্ছা লেট মি গিভ ইউ এক্সাম্পল, লেট মি অ্যাক্ট উইথ ইউ অল, অভিনয় দেখাচ্ছি। নেতা সাহেব মানে হুজুর বললেন যে এই মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাইয়ার আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে ইয়ার ইয়ে কন হে, কাহা সে আয়া হে, এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই রে বাবা, এত ভালো কেমনে হয়। তো নেতা সাহেব মানে বক্তব্য দিয়ে নেমে গেছে। নেতার কিছু চামচা থাকে না, ওই দিক কয় এই দিক কয় না, হোয়াট ইজ দিস, নেতার কিছু চামচা থাকে না। সিঙ্গারা পাইলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো হুজুর দেখছে মার্শাল্লাহ এত সুন্দর বক্তব্য, মন তো জুড়াই গেছে না আমার। তো চামচাকে বলছে এদিকে আয়। চামচা কি হয়েছে হুজুর, কি বলবেন? বলছে তোর নেতা তো অনেক ভালো রে, 5 ওয়াক্ত নামাজ তো খুব পড়ে, তাহাজ্জুদে পড়ে মনে হয়, তাই না? আমি একটা ভাষা বলবো, রাগ করবেন না, হুজুরে বলেছে আমি উভয় বলছি, আমি কোনো বানাই বলছি না। তো ওই চামচা হুজুরের কানে কানে বলছে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছে, সামনে ভোট, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজকে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য ব্যবসা হিসেবে ইউজ করে। বেশি নামাজ দিয়ে কাজ হবে না, ভালো আমল লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, অনেক লাগবে না সংখ্যায়, কম করো, বাট দ্যাট শুড বি কোয়ালিফাইড, ভালো করে করো। তোমার একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।